তুমি অকারণে জলে নেমেছিলে আর বুঝিতে নারিলে মায়া জলে ছিল শ্যামল ছায়া। তুমি বুঝতে পারোনি রাধে, তুমি মায়া বুঝতে পারোনি। জলে শ্যামের ছায়াটা ছিল মাত্র, আর শ্যাম কোথায় ছিল? বলি বুঝিতে নারিলে মায়া জলে ছিল শ্যামল ছায়া। আরে শ্যাম ছিল কদমের ডালে, শ্যাম ছিল কদমের ডালে, আরে শ্যাম ছিল কদমের ডালে, ছিল কদমের ডালে। একবার হাতে বাড়ালে চরণ পেতে, হাতে বাড়ালে চরণ পেতে, ওই ছায়ার মায়া ভুলে গিয়ে হাতে বাড়ালে চরণ পেতে, ছায়ার মায়া ভুলে গিয়ে হাতে বাড়ালে চরণ পেতে। অসুরামানন্দ বাণী শুনো শুনো ঠাকুরানী, অসুরামানন্দ বাণী শুনো শুনো ঠাকুরানী। তুমি অকারণে জলে নেমেছিলে, অকারণে জলে নেমেছিলে। ও রাধে, তুই বৃথাই অকারণে জলে নেমেছিলি শ্যামকে ধরার জন্য। তুই জলে না নেমেছিলি, তুই একবার হাতটা উপরের দিকে দিতি, তবেই তুই দেখতে পারতি শ্যাম কদম ডালে বসে আছে, পা দুটো দোলাচ্ছে, তবেই তুই তার চরণ দুখানি ধরতে পারতি। তুই যে কি ভুল করলি রাধে। আচ্ছা ঠিক আছে, আর কি দেখলি বল, আর কি দেখলি বল। বলে আর কি দেখছি জানিস? কি দেখলাম? দেখলাম সুবর্ণা গরুরাজ, সুবর্ণা গরুরাজ, আরে সুবর্ণা গরুরাজ, সুবর্ণা গরুরাজ। আরে তপন তনয় তটে নিপহিলি ঘটে, তপন তনয় তটে নিপহিলি ঘটে, আরে মিলন নটবর রাজ, মিলন নটবর রাজ, মিলন নটবর রাজ। কত ভক্তি জানে, কত ভক্তি জানে, কত ভক্তি জানে, কদম তলায় দাঁড়াইলে কত ভক্তি জানে, কদম তলায় দাঁড়াইলে কত ভক্তি জানে। দাদারানী বললেন দেখলাম কি জানিস? তপন তনয় তটে। তপন কে বাবা? সূর্যদেব। সূর্যের কন্যাকে যমুনা, আর পুত্র যম নাকি? যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার, হ্যাঁ এটুকু মনে আছে, কিন্তু সূর্যের কন্যা ছেলে যে যম আর যমুনা সেটা মনে নেই নাকি? বললেন তপন তনয় তটে মানে যমুনার কিনারায়, নিপহি মানে কদম গাছ, কদম গাছের এক নাম হচ্ছে নিপহি, নিকটে হিলন নটবর রাজ, হিলন দিয়ে বসে আছে। আর কি দেখলাম জানিস? মারগত মুকুর রতন যিনি লাবণী, মারগত মুকুর রতন যিনি লাবণী, আরে পতিতন পীড়িতে বসা, পতিতন পীড়িতে বসা, যেন সাজায়ে আছে, যেন সাজায়ে আছে, ওই বিকিনি করবে বলে সাজায়ে আছে। বলে মনে হয় পতিতন পীড়িতির পসরা নিয়ে দোকানদার যেমন দোকান সাজিয়ে বসে থাকে, গোবিন্দ যেমন রূপের ডালি নিয়ে যমুনার তীরে বসে আছে, যেন বিক্রি করবে বলে, ওই ভালো ভালো গ্রাহক পেলে বিক্রি করবে বলে। আপনাদের মতো ভালো ভালো গ্রাহক যদি পায়, তবে ভগবান কি করবেন? সেই রূপ বিক্রি করবে বলে দাঁড়িয়ে আছে। আর কি বললেন? শারদ চাঁদ ভাদ মুখ মণ্ডল, আরে শারদ চাঁদ ভাদ মুখ মণ্ডল, শ্রবণে কুণ্ডল বিহার, শ্রবণে কুণ্ডল বিহার, শ্রবণে কুণ্ডল বিহার, শ্রবণে কুণ্ডল বিহার। আবার নাচত ভাঙ্গ মদন ধনু ভঙ্গিময়,
অঞ্জলি আরে বান্ধলি অধরে মুরলী রব মাধুরী আরে প্রতি তনু মাতা হলো তনু মাতা হলো সখীদের দিকে রাধারানী বলছে যেন শরদের পূর্ণিমার চাঁদ মুখমণ্ডলের মধ্যে। আর আবার যখনই ভুরুখানা নাচায়, নাচ তো ভাঙ মানে ভুরু, মদন ধনু বঙ্কিম, মদন দেবের বাণ, মদন দেবের কয়টি বাণ? 5টি বাণ। মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, এই 5টি বাণ যার দিকেই ছেড়ে দেয় সেই মদনের বাণে কি হয়ে যায়? মদনের বাণের ফাঁদে পড়ে যায়। আর গোবিন্দের সেই ভুরুরূপী মদনের বাণখানা দেখে মনে হলো যেন মদনও যেন মোহিত হয়ে যায়। আর বললেন বান্ধলি অধরে, বান্ধলি কি? গোবিন্দের অধরখানা বান্ধলি ফুল। আমাদের গ্রাম দেশে বলে না দুপুরমণি ফুল বা 10টার ফুল, টাইম ফুল বলে না, সেই টাইম ফুলের বর্ণ যেমন সুন্দর গোবিন্দের অধরের এই ঠোঁটখানার বর্ণ তেমন। তাই বলছে বান্ধলি অধরে মুরলী রব মাধুরী, মুরলী বাজাচ্ছে পদু তনু মাতাও নমন। তাই রাধারানী বলছেন কি? বান্ধলি অধরে মুরলী রব মাধুরী পদু তনু মাতাও নমন। আরে উড়েতে চূড় চারু শিখে চন্দ্র বলয় পবন সহবে এলো আরে ভাবে যদু নন্দন সুবহুর সায়ন মন রসায়ন এলো। বললেন সখীরে আর কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। আর একই অঙ্গে এতটুকু নয়নে না ধরে, আমার দুই নয়নে ধরে না রে, দুই নয়নে ধরে না রে। আরে একই অঙ্গে এতটুকু দুই নয়নে ধরে না রে। ফেলেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া, ফেলেছে বিনোদ চূড়া নব গুঞ্জারিয়া। তারপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, তারপরে ময়ূরের পাখা আমার কে বা বেঁধেছে, বল বল কে বা বেঁধেছে। আরে শ্যামের মাথা